আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হামাসের অর্থদাতাকে হত্যার দাবি ইসরায়েলের। বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ। ইরানের হামলায় শত শত ইসরায়েলি হতাহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হামাসের অর্থদাতাকে হত্যার দাবি ইসরায়েলের। ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে এক হামলায় হামাসের এক গুরুত্বপূর্ণ সদস্যকে হত্যার দাবি করেছে। তাদের দাবি, নিহত ওই ব্যক্তি গোষ্ঠীটির নানাবিধ কর্মকাণ্ডের জন্য অর্থায়নের সাথে সরাসরি জড়িত ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, শিনবেত গোয়েন্দা সংস্থার নির্দেশনায় চলতি সপ্তাহের শুরুর দিকে ওয়ালিদ মোহাম্মদ দ্বীব নামের ওই ব্যক্তিকে লক্ষ্য করে একটি বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি কর্তৃপক্ষের অভিযোগ, ওয়ালিদ মোহাম্মদ দ্বীব অধিকৃত পশ্চিম তীর, লেবানন এবং অন্যান্য অঞ্চলে হামাসের নেটওয়ার্কগুলোতে অর্থ স্থানান্তরের জন্য দায়ী ছিলেন। এর পাশাপাশি তিনি নতুন সদস্য নিয়োগের কাজও লিপ্ত ছিলেন বলে দাবি করা হয়েছে। তবে ইসরায়েলি বাহিনীর এই দাবি এখন পর্যন্ত স্বাধীন কোনো সূত্রের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হয়নি। বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ। ইরানের হামলায় শত শত ইসরায়েলি হতাহত। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC জানিয়েছে, তাদের চলমান প্রতিশোধমূলক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর সাম্প্রতিক ধাপে শত শত মানুষ নিহত বা আহত হয়েছে, যা শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধের পাল্লা উল্লেখযোগ্যভাবে ভারী হওয়ার ইঙ্গিত দেয়। শনিবার ২১ মার্চ এক বিবৃতিতে IRGC জানায়, অভিযানের ৭৩তম ঢেউয়ে অধিকৃত অঞ্চলের দক্ষিণ ও উত্তর উভয় অংশকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসলামিক প্রজাতন্ত্রের বিমান প্রতিরক্ষা খাতের শহীদদের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে IRGCর অ্যারোস্পেস ফোর্সের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবস্থার মাধ্যমে এই হামলা চালানো হয়েছে।